निताई गौर सीतानाथ प्रीति अकबर हरि हरि बोल हरि बोल हरि हो जाय हरे जाय श्री गुरु प्रेम काल पोतोरु परम दयाल श्री गुरुदेवेर अति अद्भुत प्रकाश लेन बोली सबाई मिले जय जय दाओ भाई जाय दिले जाय हबे मार परम दयाल श्री गुरुदेवेर जाय दिले जाय हबे निस्ताहार लगी नंद सुत हरि भुवने प्रकाश होलेन गुरु रूप धरि से प्रभु हमारे से गो नंदेर नंदन যশোদার
নন্দন সেই প্রভু আমার এসেছেন গো। মোর হিয়াই গুরু কৃষ্ণ এক করে জানো। গুরু রাগা শিরে ধরি সত্য করে মানো। বলি এমন দয়া হালার কে বায়াছে, চোদ্দ ভুবন জগৎ মাঝে এমন দয়া হালার কে বায়াছে। এই চোদ্দ ভুবন জগৎ মাঝে এমন দয়ালার কে বায়াছে। ভুবন জগৎ মাঝে এমন দয়ালার কে বায়াছে।
ইহলোচনানন্দ ধাম গো ইহলোচনানন্দ ধাম বলি আহা জাহানন্দে ধাম হলো ভাই সাধু গুরু বৈষ্ণবের আগমনে আহা জানন্দে ধাম হলো ভাই আনন্দ আমার আনন্দ নিজ ঘরে পেয়ে প্রাণ গোবিন্দ আনন্দ আমার আনন্দ ঘরে পেয়ে প্রাণ গোবিন্দ কি আনন্দ কি আনন্দ নিজ ঘরে পেয়ে প্রাণ গোবিন্দ কি আনন্দ কি আনন্দ নিজ ঘরে পেয়ে প্রাণ গোবিন্দ কি আনন্দ কি আনন্দ অযাচিত মোহন পতিতরি যাহাব যাচি দে ওলো হরির নাম গুরুদেব যাহাচি দে ওলো হরির নাম গুরুদেব আমি কোন দিন তো জানতাম না ভাই অন্য হামামি আছে বলে কোন দিন তো জানতাম না ভাই মার কি পাকরে জাহানাইলে মার পরম দয়াল শ্রী গুরুদেব আমার কৃপা করে জাহানাইলেন মার কাহানে কান
মুখে হরি বল বলো মালা ধরো মালা কণ্ঠে পরো হরি বল বলো মালা ধরো মালা কণ্ঠে পরো ওই একবার মুখে হরি বল বলো মালা ধরো মালা কণ্ঠে পরো একবার মুখে হরি বল বলো মালা ধরো মালা কণ্ঠে পরো একবার মুখে হরি বল বলো মালা ধরো মালা কণ্ঠে পরো দূর মতি রাহা গতি সতে তয়ার সাথে মতি নাহি সুকৃতির না বলে গুরুদেব নাহি সুকৃতির না বলে গুরুদেব আমার ছিল না কোনো সুকৃতি গুরুর কৃপা পেতে পারি
কমল গৌর প্রেম রস সিঞ্চনে পোহরালো সব মন আহাজ গুরুদেব পোহরালো সফল মন আহাজ গুরুদেব দাঁড়ানো যাবে নাম ভুজে রতি নাহি হলো রাত বৈষ্ণব দাস গুরুদেব রাহত বৈষ্ণব দাস গুরুদেব তাই উপস্থিত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আমার ভক্তিমতী মা ও বোনেদের চরণে আমার শত শত প্রণাম। আমার কীর্তনিয়া গুরুদেবের চরণে আমার শত শত প্রণাম। আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমি দু একটা হরি কথা কৃষ্ণ কথা বলবো। তাই আমার সাধুগুরু বৈষ্ণবে যদি কৃপা করে তাহলে আমার বলা সম্ভব, নইলে অধমের মুখে হরি কথা কৃষ্ণ কথা বলা সম্ভব না। তাই আমার প্রাণ গোবিন্দ বললেন যে এই পৃথিবীতে সবচেয়ে আমি বড়, আর আমার সে আমার নাম বড়। আবার বললেন নামের সে আমার ভক্ত বড়, আর ভক্তের সে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই ভক্তের ধুলি আমার শিরে ধারণ করি। আপনাদের মাঝে আমি দু একটা হরি কথা কৃষ্ণ কথা বলি। তাই আজ যেমন আমরা ভক্ত সঙ্গে এসেছি, তো এমন একটা দিনে একজন ভক্ত বাবা ভক্ত সঙ্গের আয়োজন করিয়াছেন। গুরুদেবের আমন্ত্রণ করেছেন বাড়িতে দীক্ষা শিক্ষা নেবেন বলে। যথাসময় আমার গুরুদেব এসে পৌঁছে গেছেন ওই ভক্তের গৃহে। অন্যান্য ভক্তরাও এসেছেন। তো ভক্তরা আমার হরি কথা কৃষ্ণ কথা বলা বলি করছে, মধুর সংকীর্তন করছে। সেটুক টাইমে যাব। এমনি সময় একজন ভক্ত বাবা কথা কীর্তন করছে। তো কথা কীর্তনে বলছে এই জীবের হরি কথা কৃষ্ণ কথা বিনে জীবের কোনো মুক্তি নাই, কোনো শান্তিও নাই। তখন ওই বাড়িতে খাঁচায় বন্দি একটি ময়না পাখি আছে। ময়না পাখিটি বলছে, কি গো সাধুগুরু বৈষ্ণব, তোমরা কি বলা বলি করছো গো? হরি কথাই কৃষ্ণ কথাই বুঝি জীবের মুক্তি হয়? মুক্তি হয় না গো, এ কথাটা মিথ্যা গো, কথাটা ভুল। তখন ভক্ত বলছে, ময়না তুমি অমন কথা বলছো কেন?
এই হরি কথা কৃষ্ণ কথাই তো জীবের মুক্তি। ময়না বলছে না, আজ কত বছর এই যে খাঁচায় বন্ধি আছি, কত হরি কথা কৃষ্ণ কথা বলি, কত হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আমি চিৎকার করে কাঁদি, কই গোবিন্দ থামাই মুক্তি দিচ্ছে না, তাহলে কি করে বিশ্বাস করব যে এই হরি কথাই কৃষ্ণ কথাই জীবের মুক্তি হয়? তাই আমার বিদায় বেলায় সঠিক চলে গেছে, তাই আমার বিদায় বেলায় আমি বলি যেমন কৃষ্ণ ভক্ত সাধু সংঘ আমার আর কি ভাগ্যেই হবে, আমারও বিদায় বেলা আমার দেশে যেতে হবে। এটুকু দিয়ে দিচ্ছি। কেমন কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গ আমার আর কি ভাগ্যে হবে, আমার বিদায় বেলায় দেশে যেতে হবে দয়াল, দেশে যেতে হবে। তাহলে আমার আমার বিদায় বেলা এই না ভিকাচা কৃষ্ণ ভক্ত সাধুর সঙ্গ আমি আর না হারাই দয়াল, আহার না হারাই। ভক্ত
ভক্তের মাঝে আমি যদি মন্দ কিছুই বলি সাধু গুরু বৈষ্ণব সবে দাও গো চাহা